নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল ধনুরাশি 2026, অর্থনীতি এবং পেশা, কর্মক্ষেত্র কেমন যাবে 2026-এ, সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। বলা হচ্ছে রবির বছর 2026, ধনুরাশি বা লগ্নের মানুষদের ঢাইয়া চলছে। থার্ড হাউসে আমরা দেখতে পাচ্ছি রাহু অবস্থান করে রয়েছেন সারা বছর ধরে। তার সঙ্গে সঙ্গে নবম ভাব, যাকে আমরা ভাগ্যস্থান বলে থাকি, সেখানে কেতু অবস্থান করে রয়েছেন। কঠিন পরিস্থিতি। এই অবস্থায় কি করতে পারে, কতটা উন্নতি আসতে পারে, কতটা ডেভেলপমেন্ট আমরা প্রাপ্ত হতে পারি ধনুরাশি বা লগ্নের মানুষদের কাছ থেকে, এই সমস্ত বিষয়গুলোই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। কালপুরুষের নবম রাশি, বৃহস্পতির দ্বারা প্রভাবিত এই রাশি। জ্ঞান, বুদ্ধি, শক্তি, সাহসের অদ্ভুত সমন্বয় আমরা ধনুরাশির মধ্যে দেখতে পাই। ধনু অর্থাৎ একজন ধনুর্ধর অশ্বনর, অর্থাৎ একজন মানুষ যার পা ঘোড়ার মতো, যার রয়েছে গতি, যার রয়েছে বুদ্ধি, যার রয়েছে অস্ত্র, যার রয়েছে আক্রমণ করার ক্ষমতা, তিনিই হলেন ধনু। তাই এই ধনুরাশি বা লগ্নের মানুষ যে কেতু, রাহু এদের দ্বারা ভয়ঙ্করভাবে পরাজিত হয়ে যাবেন, এই ঢাইয়া যে একে একদম বিধ্বস্ত করে ফেলবে, তা কিন্তু একেবারেই নয়। খেয়াল রাখুন, নবমভাবে কেতুর উপস্থিতি কর্মক্ষেত্রে পরিবর্তন নির্দিষ্ট করে। কেতুর কারণে এই পরিবর্তন সুচিন্তিত নাও হতে পারে। দুটো বিষয় আমরা এক্সপেক্ট করতে পারি। তার মধ্যে প্রথমটি হলো হঠাৎ পরিবর্তন এবং বিরাট পরিবর্তন। কর্মক্ষেত্রে কোনো খবর না দিয়েই চাকরি চলে গেল, আপনি জানলেন কালকে থেকে আপনি আর কর্মসংস্থানে নেই। দ্বিতীয় হতে পারে স্বেচ্ছায় কিংবা কিছুটা কনফিউজড হয়ে আপনি চাকরিটা ছাড়লেন। বসের সঙ্গে সামান্য অশান্তি, ভালো লাগছে না, চাকরি করব না, কিছু একটা করব, নতুন করে লড়ব, এই মেন্টালিটি তৈরি হতে পারে। এই ক্ষেত্রেও হঠাৎ কর্মক্ষেত্র বিনাশের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। হঠাৎই কর্মক্ষেত্র ছেড়ে দিলাম, আর যাব না ওখানে, আর ভালো লাগছে না, এই কনফিউশন ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে হতে পারে। তবে এই বিষয়টি নিয়ে কিন্তু আলটিমেটলি দুশ্চিন্তার কোনো ব্যাপার নেই। কর্মক্ষেত্রে কিছু গোপন শত্রুতা সৃষ্টি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। হঠকারী মানসিকতা কাজের জায়গায় বন্ধ রাখতে হবে। মানুষের সঙ্গে আপনি রেগুলার শেয়ার করছেন, এই শেয়ার করবার ক্ষেত্রে কি ঘটেছে আপনার সাথে, কিংবা কি ঘটেছে আপনার পরিবারের সাথে, এই বিষয়গুলো কর্মক্ষেত্রে শেয়ার করার ধনুকে বন্ধ করতে হবে। ধনুর কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি রয়েছে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। এই 4টি মাসেই ধনুরাশি বা লগ্নের মানুষরা তারা প্রমোশন, বেটারমেন্ট, ইনক্রিমেন্ট ইত্যাদি প্রাপ্ত হতে চলেছেন। খুব সহজভাবেই কর্মক্ষেত্রে একটা প্রমিনেন্ট ডেভেলপমেন্ট এটা দেখতে পাওয়া যাবে। কিছুটা ধৈর্য, কিছুটা স্থৈর্য বজায় রাখতে হবে ধনুরাশি বা লগ্নের মানুষদের। কার্মিক উন্নতির সম্ভাবনা স্পষ্ট। নভেম্বর, ডিসেম্বরে চাকরি পরিবর্তনের চিন্তা করতে পারেন। আবার বছরের শুরুতেও চাকরি পরিবর্তনের চিন্তা করতে পারেন ধনুরাশি বা লগ্নের মানুষরা। যারা সরকারি চাকরি করছেন তাদের কিন্তু এই বছর ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে। ইনফ্যাক্ট বাড়ির কাছাকাছি চলে আসার একটা সম্ভাবনা, সেটাও দেখতে পাওয়া যাবে। খুব বড় রকমের কর্মক্ষেত্রগত পরিবর্তন কিংবা একটা সামগ্রিক পরিবর্তন, একটা বড় কোম্পানি কিংবা একটা বড় সংস্থা কিংবা একটা বড় ডিপার্টমেন্ট, সেখানে কিছু বড় পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এবং তার কারণে বহু ধনুরাশি বা লগ্নের মানুষদের কর্মক্ষেত্রে কিন্তু বড় পরিবর্তন আসতে দেখতে পাওয়া যাবে। এরপরে আমরা চলে আসব ব্যবসার কথায়। যে কোনো ব্যবসার ক্ষেত্রে বছরের প্রথম দিকে প্রফিট দেখতে পাওয়া যাবে, কিন্তু তারপরে মোটামুটি মার্চ, এপ্রিল এরপর থেকে ধনুর ওপরে কিন্তু কিছুটা স্ট্রেস আসবে। বিশেষ করে যারা ফুড ওরিয়েন্টেড বিজনেস করেন, যারা কাঁচা খাওয়ার জিনিসের ব্যবসা করেন, হতে পারে মাছ ব্যবসায়ী, হতে পারে শাকসবজি ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু কেনা বেচার ক্ষেত্রে কিছুটা সমস্যা আসবে। যারা রেশন ডিলার, যারা ফুড আইটেমের ব্যবসা করেন, কিংবা যারা মুদি দোকান, গ্রসারি আইটেমসের ব্যবসা করেন, তাদের উপরেও কিন্তু একটা প্রেশার আসতে চলেছে। কিন্তু যারা প্রসেসড ফুডের ব্যবসা করেন, যারা কাপড়ের ব্যবসা করেন, যারা স্বর্ণ ওষুধপত্রের ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে উন্নতি আসছে। যারা ভেষজ দ্রব্যের ব্যবসা করেন এবং যাদের প্যাথোলজি ল্যাব কিংবা ট্রিটমেন্ট ওরিয়েন্টেড কোনো বিজনেস রয়েছে, তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকবে 2026-এ। প্রায় 2026-এর শেষের 6-7 মাস জুড়েই এই সমস্যাগুলি দেখতে পাওয়া যাবে। হঠাৎ করে কিছু বাড়তি অর্থপ্রাপ্তি আপনার ব্যবসার অবস্থাটাকে একটু ভালো করে দিতে পারে। হঠাৎ করেই কিছু বাড়তি টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা, সেটাও আপনার ব্যবসার ক্ষেত্রটিকে আরেকটু সাপোর্ট দিয়ে দিতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা, লোন, টাকা পয়সা আটকে যাওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে। তাই প্রত্যেকটা পদক্ষেপ একটু ভাবনা চিন্তা করেই নিতে হবে। এপ্রিল, মে, জুন
এই সময় লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। যাদের ব্যবসা ব্লক হয়ে রয়েছে বা ব্যবসায় টাকা পয়সা নিয়ে আসতে পারছেন না, কিংবা ভাবছেন কিছুটা ফান্ড পেলে পরেই ব্যবসাটাকে ঠিকঠাক করে দাঁড় করানো যেতে পারে, তারা কিন্তু অবশ্যই এপ্রিল মে এই দুটো মাসকে ভীষণভাবে ব্যবহার করুন। যে সমস্ত মানুষরা কনস্ট্রাকশনের ব্যবসা করেন, রোড কনস্ট্রাকশন হতে পারে, প্রমোটিং হতে পারে, তাদের ক্ষেত্রেও কম বেশি সমস্যা থেকে মুক্ত হওয়ার সুযোগ আসতে চলেছে 2026-এ। 2026 কিন্তু ধনুর জন্য প্রমিসিং হয়ে উঠতে চলেছে। সেভিংসটা কিছুটা বাড়াতে হবে। থার্ড হাউসের রাহু কিছু কারণে অকারণ খরচ হয়ে যাওয়া, কিছু অদ্ভুত শখ, সেটা পূরণ করবার জন্য অতিরিক্ত খরচ, সেটা আপনার ক্ষেত্রে হতে পারে। কোনো ভুল জায়গায় খরচ করে ফেলতে পারেন, এমন কোনো জায়গায় খরচ করে ফেলতে পারেন যেটার আলটিমেটলি কোনো ইউটিলাইজেশন নেই। সেটা ব্যবসার ক্ষেত্রে হতে পারে, সাধারণ কর্মের ক্ষেত্রে হতে পারে। 2026-এ যে সমস্ত মানুষরা বাড়িতেই রয়েছেন, যারা কাজ পাচ্ছেন না, যাদের কাজ করবার ইচ্ছে রয়েছে কিন্তু ভাবছেন আর কি কিছু হবে, সেই সমস্ত মানুষদের উঠে দাঁড়ানোর, ঘুরে দাঁড়ানোর সময়। 2026-এ কিন্তু আপনারা কাজের সুযোগ পাবেন। ইনফ্যাক্ট থার্ড হাউসের রাহু, সারা বছর ধরে থার্ড হাউসে রাহু, 18 বছর পরেই কুম্ভ রাশিতে এই রাহুর অবস্থান, এটা আপনার অ্যাক্টিভিটিকে চরম করে তুলবে। এই সময় আপনি বুঝতে পারবেন কি করলে সাফল্য আসবে। এই সময় আপনি রিয়ালাইজ করতে পারবেন কোনটা আপনার জন্য বেস্ট ওয়ে। আপনি বুঝতে পারবেন কোন ক্ষেত্রে ম্যাক্সিমাম সাকসেস আপনি প্রাপ্ত হতে পারেন। ধনুরাশি, ধনুলগ্নের মানুষদের বেশ কিছু নতুন কানেক্টিভিটি তৈরি হবে। থার্ড হাউসে রাহু এক্সপোর্ট ইম্পোর্ট এই ধরনের বিজনেসকে ইন্ডিকেট করে। এই ব্যবসাগুলির ক্ষেত্রে সাকসেসফুল হবেন। যারা কোনো এজেন্সি ওরিয়েন্টেড কাজকর্ম করেন, যাদের প্রচুর যোগাযোগ দরকার, হতেই পারে আপনি একজন ইন্স্যুরেন্সের এজেন্ট, প্রচুর কানেকশন দরকার, তো সেই কানেকশনগুলোকে খুঁজে পাওয়ার সংযোগ, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। জীবনে বেশ কিছু নতুন ঘটনা ঘটবে, রিলেশনশিপ ইস্যু তৈরি হতে পারে, যার কারণে পেশাক্ষেত্র ধনু অনেকটাই স্ট্রংলি ভাবতে শুরু করবেন। এতদিন গৃহবধূ ছিলেন, হঠাৎ করে মনে হলো যে স্বামী স্ত্রীর সমস্যাটা একটু বাড়ছে, এবার আপনার নিজেরও কিছু করা উচিত, এবং করতে শুরু করলেন, খুব ভালো করে করতে শুরু করলেন, বেশ ভালো ডেভেলপমেন্ট হতে শুরু করলো আপনার জীবনে। ধনু রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই ঘটনা কিন্তু খুব স্পষ্টভাবে সৃষ্টি হতে পারে। আর যদি এই ঘটনা আপনার জীবনে সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে আপনার কিন্তু উন্নতির মাত্রা এটা অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে। লেখালেখি করেন, তাদের ক্ষেত্রেও বাড়তে সুযোগ আসছে। 2026-এর শুরু থেকেই তারা কিন্তু উন্নতি করতে পারবেন। যারা মিউজিক, আর্ট, ডান্স ইত্যাদির সঙ্গে কানেক্টেড, সেই সমস্ত মানুষদের এই বিষয়ে গ্রোথের সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি। সেই সমস্ত মানুষগুলি তারা নিজেদের মধ্যে সুপ্ত প্রতিভাকে অন্বেষণ করে সামনে নিয়ে আসতে পারবেন। খুব সহজেই আপনারা কিন্তু আপনাদের মধ্যে সুপ্ত হিডেন ট্যালেন্টকে এক্সপ্লোর করতে পারবেন, এবং তার ফলে আপনাদের অগ্রগতি, তার যে ধারা, সেটা অব্যাহত থাকতে দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রেও কিছু ক্রিয়েট করা, কিছু নতুনভাবে ভাবা, তার একটা সম্ভাবনা খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে। মানসিকতার ক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে, এবং সেই পরিবর্তন আপনার কর্মক্ষেত্রকে যথেষ্ট প্রভাবিত করবে। প্রমোশনের সম্ভাবনা রয়েছে। চাকরির সূত্রে বিদেশ যাত্রা, তারও সংযোগ দেখতে পাওয়া যাবে। বেশ কিছু ধনুরাশি বা লগ্নের মানুষ তাদের পড়াশুনোকেই আয়ের একটা উৎস বানিয়ে ফেলতে পারবেন। কোনো একটা স্কলারশিপ পাওয়া, কোনো একটা পিএইচডি করতে যাওয়া, কোনো একটা প্রজেক্টে কাজ করতে যাওয়া, তার কারণে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা ইত্যাদি কিন্তু আমরা দেখতে পাবো ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। কোনো কোনো সময় পূর্ণতার লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা, সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সুযোগ তো অবশ্যই রয়েছে। এজেন্সি, স্টক মার্কেট ইত্যাদি ক্ষেত্রে ধনু উন্নতি করতে পারছেন, এ বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। একটা ওপেনিং তৈরি হবে 2026-এ ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। জন্মকুণ্ডলিতে একটু সাপোর্ট 2026 আপনাকে এগিয়ে নিয়ে যাবে। কোনো কোনো সময় আপনার ইমোশন, কোনো কোনো সময় আপনার অ্যাক্টিভিটি প্রফেশনাল ফিল্ডে কিছুটা বাধা সৃষ্টি করলেও আলটিমেটলি আপনার সাকসেস এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। এবার আমরা চলে আসবো জ্যোতিষ সম্পর্কিত পেশায়। ধনুর কিন্তু নবমে কেতু রয়েছে। 2026 আপনার জন্য জ্যোতিষ শিক্ষার বছর হতে পারে। 2026 আপনার জন্য দীক্ষার বছর হতে পারে। উচ্চতর পর্যায়ে কোনো গভীর মনস্তাত্ত্বিক বিষয়ে গবেষণা করবার জন্য 2026-কে সিলেক্ট করতে পারেন। নবমভাবে কেতু বারবার আসবে না, বাধা বিপত্তি এই কেতু দেবে। আপনার ভাগ্য বিপর্যয় এই কেতু নিয়ে আসবে, কিন্তু এই কেতুই আবার ভাগ্যের নতুন দুয়ার উন্মুক্ত করতে পারে। সিংহ রাশিতে কেতুর অবস্থান, যে সমস্ত ধনুরাশি বা লগ্নের মানুষরা পুজো পাঠ, হাবান, ইয়াজ্ঞা এগুলোতে যুক্ত হতে পারেন বা আগ্রহী, তাদের জন্য কিন্তু
নতুন একটা সুযোগ আসতে চলেছে। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি বাড়বে। 9th হাউসে কেতু এবং 3rd হাউসে রাহু চোখ বন্ধ করে সোশ্যাল মিডিয়ায় আপনাকে ভীষণ অ্যাক্টিভ করে তুলবে। পরিবার, পরিজন, আপনজন তারা আপনাকে সাহায্য করবেন। বেশ ভালো রকম ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে পারবেন আপনি, এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনায়। প্রথমে রয়েছে মূলা নক্ষত্রের 12 জন। কর্মতৎপরতা তো বাড়ছেই, পেশা ক্ষেত্রে উন্নতির সুযোগ অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন পেশায় সংযুক্ত হতে পারেন মূলা নক্ষত্রের মানুষরা। 2026-এ কিছু মানুষকে ভরসা করে পরিস্থিতিগত অস্থিরতার মধ্যে পড়তে পারেন। মূলা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা ব্যবসার ক্ষেত্রেও উন্নতি করতে পারছেন। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর টাকা পয়সার দিক থেকে কিছুটা প্রেশার আসবে। ঋণ গ্রহণ করতে বাধ্য হতে পারেন মূলা নক্ষত্রের মানুষরা। নতুন পেশায় সংযুক্ত হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। মানুষকে ভরসা করা, তাদের উপরে বিশ্বাস করে তাদেরকে পার্টনার করে নেওয়া, তাদেরকে নিয়ে ব্যবসায়িক অগ্রগতির দিকে অগ্রসর হওয়া ইত্যাদি ক্ষেত্রে কিছু ভুল সিদ্ধান্ত হতে পারে। মূলা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কনফিউশন থাকবে। নবমভাবে কেতু উচ্চশিক্ষা, কর্মমুখী প্রশিক্ষণ ইত্যাদির ক্ষেত্রে উন্নতি এনে দেবেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে এই কেতুর জন্যই সৃষ্টি হবে বেশ কিছু কনফিউশন। সেই কনফিউশন কিন্তু আপনাকে বেশ খানিকটা পিছিয়ে দিতে পারে। মান, সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই পারপাসে নিজের অস্তিত্বকে অটুট রাখার জন্য কিছু বাড়তি খরচ হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে এবং যখন এই বাড়তি খরচ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে তখন কিন্তু মূলা বেশ খানিকটা সমস্যার মধ্যেও পড়তে পারেন। পরবর্তী নক্ষত্র পূর্বাষাঢ়া। কর্মক্ষেত্রে প্রেশার আসার সম্ভাবনা অনেকটাই বেশি। চাকরি পরিবর্তনের সংযোগ রয়েছে। কর্মক্ষেত্রে চাপ থাকবে। খেয়াল রাখতে হবে সেভিংসে যেন কোনোভাবেই হাত না পড়ে। সেভিংস আর একটু বাড়াবার চিন্তা করতে হবে। প্রপার্টিতে ইনভেস্ট করতে পারেন। 2026-এ পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষরা স্টক মার্কেটে পা রাখতে চলেছেন। এই ধরনের কিছু পরোক্ষ ব্যবসায় ইনভেস্টমেন্ট সেটা আপনার জন্য ফিনান্সিয়াল গেইন নিয়ে আসতে চলেছে। লং টার্ম ইনভেস্টমেন্টে আপনি লাভবান হতে চলেছেন। নিঃসন্দেহে নির্দ্বিধায় আপনার জীবনে বড় উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে। ক্রমাগত পরিশ্রম করতে করতে কিছুটা ক্লান্ত হয়ে পড়তে পারেন পূর্বাষাঢ়া। সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটি ভীষণভাবে বাড়বে এবং যারা গৃহবধূ, যারা একটু স্পিরিচুয়াল অ্যাক্টিভিস্ট রয়েছেন, বাড়িতেই থাকেন, তাদের ক্ষেত্রে কিছুটা ইমপ্রুভমেন্টের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। তারা কিন্তু নিজেদের শখ, নিজেদের পছন্দ, নিজেদের ইচ্ছে, নিজেদের ভালো লাগাগুলিকে কর্মক্ষেত্রে কনভার্টেড করতে পারবেন। এই কর্মক্ষেত্রে এগুলিকে কনভার্ট করার সাথে সাথে ফিনান্সিয়াল গ্রোথের দিকে এগিয়ে যাবেন ধনুরাশি এবং পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষরা। শিক্ষাক্ষেত্রে উন্নতি রয়েছে এবং যারা শিক্ষকতা করেন তাদের ক্ষেত্রেও আমরা একটা বেটারমেন্ট দেখতে পাবো। প্রাতিষ্ঠানিক পরিকল্পনা, রাজনৈতিক ক্ষেত্রে পূর্বাষাঢ়া উন্নতি করতে পারছেন। অকারণ খরচ অ্যাভয়েড করুন, খরচ কিন্তু হবেই। নিজেদের এই খরচগুলির উপরে নিয়ন্ত্রণ রাখতে না পারলে আপনি কিন্তু ভালো রকম সমস্যার মধ্যে পড়বেন। এই বিষয়ে কিন্তু কখনোই নিশ্চিন্ত থাকা যাবে না। কন্টিনিউয়াসলি নিজেকে ফিনান্সিয়ালি মনিটরিংয়ের মধ্যে রাখতে হবে। ক্রমাগত টাকা কোথায় খরচ হচ্ছে, কি খরচ হচ্ছে, কিভাবে খরচা হচ্ছে সেটা খেয়াল রাখতে হবে। পরবর্তী নক্ষত্র উত্তরাষাঢ়া। কিছু সুযোগ থেকে বঞ্চিত করতে পারেন নিজেই নিজেকে। কিছু ইগো প্রবলেম, কিছু স্ট্রিক্ট বিহেভিয়ার আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। ধীরে ধীরে নিজের অভিলক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। রিলেশনশিপ এবং পেশা এই দুইয়ের মধ্যে একটা সমন্বয়ের অভাব আপনার কর্মক্ষেত্রকে ডিস্টার্ব করতে পারে। লটারি বা অন্য কোনোভাবে কিছু ফাটকা টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে। শেয়ার মার্কেটে একটু বুঝে ইনভেস্ট করলে উত্তরাষাঢ়া কিন্তু খুব ভালো গেইন করতে পারবেন 2026-এ। পারিবারিক সমস্যার কারণে অর্থনৈতিক চাপ আসতে পারে এবং তার কারণে আপনার পুঁজি, আপনার সেভিংস সেটা বেশ খানিকটা নষ্ট হতে পারে। ধীরে ধীরে নিজের ক্ষেত্রটিকে আরেকটু ডেভেলপড, আরেকটু বেটার করার চেষ্টা করা যেতে পারে। নিজের কর্মের ক্ষেত্রটিকে আরও একটু প্রশস্ত করে তুলবার চিন্তা এই সময় অবশ্যই করতে পারেন উত্তরাষাঢ়া। ব্যবসায়িক ক্ষেত্রটি ভালো। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে একটু সাবধান হবেন। পার্টনার সিলেকশনের ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে। সুতরাং ধনু রাশি এবং তার 3 নক্ষত্র 2026 অর্থনৈতিক অবস্থা কেমন যাবে তার একটা সাধারণ রূপরেখা আমরা প্রাপ্ত হলাম। সেভিংস বাড়ুক বা না বাড়ুক, বাড়ানোর চেষ্টা তো করতেই হবে, কিন্তু যদি নাও বাড়ে খেয়াল রাখতে হবে সেভিংস যেন কোনোভাবেই না কমে। এই প্রচেষ্টা আপনাকে অবশ্যই করতে হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। নিজের কর্ম, নিজের অ্যাক্টিভিটির দিকে খেয়াল রাখার চেষ্টা করুন। উন্নতি আসবেই 2026-এ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন,
মা আদিশক্তির বর্ষিত আশীর্বাদ আপনাদের সৌভাগ্য ফিরিয়ে আনুন। জয় মা আদিশক্তি। নমস্কার।